যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছো, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, হে আল্লাহ, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে? তখন আল্লাহ উত্তরে বলেছিল, তুমি যখন ঘুমিয়েছিলে তখন একটা সাপ তোমার ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয়, এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয়, একটি হচ্ছে দারিদ্রতা, আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। পৃথিবীটা হচ্ছে ভাড়া করা বাড়ির মতো, তুমি যতই সাজাও না কেন, মালিকের নোটিশ আসলে ছেড়ে দিতেই হবে। ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকেই থামিয়ে দেবে। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। বোকা মানুষ ধোকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়, এটাই বাস্তবতা। তুমি যতই দামি হও না কেন, ভুল জায়গায় থাকলে তুমি মূল্যহীন। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যটা এখন প্রমাণ করতে হয়। বর্তমান জেনারেশনে বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি নেতায় দেশ নষ্ট, বেশি লবণের তরকারি নষ্ট, আর বেশি ভালোবাসায় জীবন নষ্ট করে। গাছের ফলগুলো এখন বাধ্য হয়ে নিজে থেকেই ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো ভালো। এতে সে হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু বিশ্বাস হারাবে না। সত্যি ভাগ্যটাও আজও, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন মন সবচেয়ে বেশি ভালোবাসে। এক চোখ কখনো আর এক চোখকে দেখে না, তো এক চোখের কিছু হলে আর এক চোখে অশ্রু না ঝরিয়ে পারে না। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনেই সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। এত তাড়াহুড়ো কিসের, সব ভালো একটু দেরি করে আসে। খারাপ সময়টা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। প্রতিটা মানুষই বহুরূপী, আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে। একা একা বসে নিজের মনকে প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার চোখে সব সময় তোমাকে হারানোর ভয় থাকে। তুমি এমন একজনকে জীবনসঙ্গী করো যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাতে নিয়ে যাবে। খারাপ সময় আসা ভালো, বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। মানুষের মিথ্যা অভিনয় দেখতে দেখতে অনেক কিছুই শিখলাম, শুধু নিজে অভিনয়টা এখনো শিখতে পারলাম না। কারো খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ নিও না। সময়ের পরিবর্তনে তুমি তার চেয়েও খারাপ পরিস্থিতিতে আসতে পারো। মানুষ অভিশাপ দিক বা না দিক, চোখের জল ঠিকই অভিশাপ দেয়। অন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ একদিন প্রকৃতি ঠিকই নেয়। একা দাঁড়ানোর সাহস রাখুন, পৃথিবী জ্ঞান দেয়, সঙ্গ দেয় না। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে তা মূল্যহীন। ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক, ভেতরে বিবেক না থাকলে সেটাও মূল্যহীন। আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মোছা যায় না। কি আজব তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবু পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু বদলে যায়। চরিত্রবান পুরুষের কাছে তার কালো স্ত্রীটাও পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। যেসব মেয়েদের রাগ বেশি হয়, তাদের মনে ভালোবাসাটা অনেক বেশি হয়।
আর যার প্রতি রাগ বেশি দেখায় তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আজব মানুষ আমরা, নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি। জীবনে তারাই মহান হতে পেরেছে যারা অনেক বেশি ত্যাগ করেছে। পরিস্থিতির সাথে লড়াই করে যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয় আবার কারো থেকে সব কিছু কেড়ে নেয়। আমার জীবন আমাকে দুইটি কথা শিখিয়ে দিয়েছে। প্রথমত নিজেকে নিয়ে খুশি থাকা, আর দ্বিতীয়ত রব ছাড়া আর কারো প্রতি কোনো আশা না রাখা। আমি যাকে ভালোবাসি তাকে কখনোই পাওয়ার আগ্রহ বোধ করি না, কারণ কিছু জিনিস কল্পনায় দূর থেকেই সুন্দর, দ্রুতই তাদের ভালো মানায়। এই যে আকাশ দূরে আছে বলেই মুগ্ধতা নিয়ে বারবার তাকিয়ে থাকা, তাকে ছুঁতে চাওয়ার এত আকাঙ্ক্ষা। আর যদি কাছে পেতাম তাহলে কি চিরদিন এরকম মুগ্ধতা থাকতো? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া, যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয়। হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্য। এক ফোঁটা বিষ অনেক জলকে নষ্ট করতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।